এবার বাংলার বাড়ি প্রকল্পের খবর। বাংলার বাড়ি প্রকল্পে আপনাদের মনে করিয়ে দিই, প্রাথমিক কিস্তির টাকা সবাই পেয়ে গেছেন, রাজ্য সরকার দিয়েছে, কিন্তু তাতেও উদ্বিগ্ন নবান্ন। কেন উদ্বিগ্ন? কারণ যে টার্গেট ছিল বাড়ি নির্মাণের, সেই টার্গেট ফুলফিল হয়নি এখনো পর্যন্ত। কতটুকু কাজ হয়েছে, কত টার্গেট ছিল, কত সংখ্যক বাড়ি তৈরি হয়েছে আদৌ, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, হ্যাঁ দেখো, 2 মাস হয়ে গেছে ইতিমধ্যেই বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা প্রায় 12 লক্ষ উপভোক্তা তারা পেয়ে গেছেন। কিন্তু 2 মাস হয়ে গেলেও বাংলার বাড়ির কাজের অগ্রগতি একদমই ঠিকঠাক হচ্ছে না, তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন রাজ্যের পঞ্চায়েত দপ্তর। অর্থাৎ যে গতি পাওয়া উচিত ছিল সেই গতি কিন্তু পাচ্ছে না এই বাংলার বাড়ি। যেটা এখনো পর্যন্ত রাজ্য পঞ্চায়েত দপ্তরের রিপোর্ট বলছে, 12 লক্ষ উপভোক্তার কাছে প্রথম কিস্তির টাকা পৌঁছে গেলেও এখনো পর্যন্ত প্রায় 8,87,000 বাড়ির নির্মাণ কাজ এক ফোঁটাও শুরু হয়নি, একদমই শুরু হয়নি। পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে বাংলার বাড়ির জন্য রাজ্য সরকারের তরফে একটি এসওপি তৈরি করা হয়েছিল, যে এসওপিতে বলা হয়েছিল যে এই প্রথম কিস্তির টাকা পাওয়ার পর উপভোক্তাদের কাছে গিয়ে চেকিং করতে হবে তারা কাজ শুরু করেছে নাকি। সেই চেকিং এর কাজেও দেখা যাচ্ছে ধীর গতিতে হচ্ছে। এখনো পর্যন্ত মাত্র 3,13,000-এর কিছু বেশি উপভোক্তাদের কাজ পরিদর্শন করেছেন, তেমনটাই পঞ্চায়েত। হ্যাঁ দেখো, রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হচ্ছে জেলাগুলিকে, এই যে কাজ ধীর গতিতে হচ্ছে, বিশেষ করে উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, এই 3 জেলাতে কাজ যথেষ্ট ধীর গতিতে হচ্ছে। সেই কাজের গতি বাড়ানোর জন্য এবং তার সঙ্গে যে ভেরিফিকেশন প্রক্রিয়া অর্থাৎ চেকিং প্রক্রিয়া, সেই চেকিং প্রক্রিয়ায় কাজের গতি বাড়ানোর জন্য, আর তার সঙ্গে যেটা আরো দেখা যাচ্ছে যে বাড়ি তৈরির কাজ, সেই বাড়ি তৈরির কাজ যাতে দ্রুত গতিতে শুরু করা যায়, তা নিয়েও রাজ্য পঞ্চায়েত দপ্তর জেলাগুলিকে নির্দেশ দিয়েছে। ওকে, আবার বলছি, শুরুতেও বলেছিলাম বেআইনি অবৈধ কাজ আমরা তুলে ধরি প্রশাসনের নজরে আনার জন্য। কালকে আমরা দেখিয়েছিলাম, মাফ করবেন, 26 তারিখে দেখিয়েছিলাম যে এই ফাঁসি দেওয়ায় নদীর পাড়ে সরকারি জমি দখল হয়ে যাচ্ছে, সরকারি জমি দখল হয়ে যাচ্ছে, বিভিন্ন দখলদার তারা সরকারি জমি দখল করে নিচ্ছে। এরপরে আমাদের খবরের জেরে বসলো সাইনবোর্ড, সরকারি সাইনবোর্ড বসলো এই জমিতে, ফাঁসি দেওয়ায় নদীর পাড়ে দ্য ল্যান্ড ইজ ওন্ড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সরকারি জমিতে বিএলআরও, পুলিশের জোড়া সাইনবোর্ড। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে, কতজন এই সরকারি জমি কতটা দখল করে বসেছিল, কেন আমাদের খবরের জন্য অপেক্ষা করতে হলো বিশ্বজিৎ? দেখো, একেবারেই প্রায় 6 বিঘার উপরে জমি কিন্তু এই লচকা নদীর পাশে ছিল। একজন দখলদারের নাম প্রথম অবস্থায় উঠে আসে এবং তিনি সেখানে প্রায় বাউন্ডারি করে রাখেন। নিউজ 18 বাংলা যখন এই খবর করতে যায়, দেখতে পায় যে হেটমুনি সিংহীজলার প্রধান এই দখলদারকে এক প্রকার সার্টিফিকেট তুলে দিয়েছে, যেই সার্টিফিকেট নিয়ে বিতর্কে পড়েন প্রধান। পরবর্তীকালে বিডিও পুরো বিষয়টি বিএলআরওকে জানায় এবং লিখিত অভিযোগ বিএলআরওর পক্ষ থেকে পুলিশকে জানানো হয়। তারপরেই কিন্তু কাজ হলো। নিউজ 18 বাংলা খবরের পর এই 6 বিঘা জমি তা কিন্তু সরকারের খতিয়ানে আসলো। সরকারি জমি যেন এইভাবে দখল না হয়, নিশ্চয়ই প্রশাসনিক আধিকারিকরা এরপরে দেখবেন এবং পদক্ষেপ করবেন, আর আমাদের খবরের জন্য নিশ্চয়ই অপেক্ষা করতে হবে না। আপনারা যে খবর বের করেছিলেন, তারপরেই আমরা ততক্ষণ তো বাগডোগরা থানার পুলিশকে এবং আমাদের বিএলআরও সাহেবকে জানানো হয় এবং ওখানকার যারা কাজ করছিলেন তাদেরকে কাজ থেকে বিরত রাখা হয়। বিএলআরও সাহেব এবং পুলিশ প্রশাসন এবং আমাদের সাধারণ প্রশাসনের তরফ থেকে একত্রিতভাবে জায়গাটাকে আমরা দখলমুক্ত করেছি এবং সরকারের পক্ষে সেই জায়গাগুলো আমরা নিয়ে নিয়েছি এবং আগামী দিনে যাতে ওই জায়গা অন্য কেউ না আসতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নিয়েছি। ওখানে আমাদের সরকারি যে বোর্ড আছে সেটা আমরা লাগিয়ে দিয়ে এসেছি। আজকে প্রধানকে আমরা সতর্ক করেছি এবং বলেছি কেন উনি ওটা ইস্যু করেছেন, তার জবাব আমরা ওনার কাছে চেয়েছি।